আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন গরিব ঘরের মেয়ে। আমার স্বামী একজন গরিব। তো আমরা দুজন নতুন বিয়ে করছি। বিয়ের বয়স প্রায় 6 মাস। গ্রামে থাকি। এখন আমার স্বামী বলতেছে একটা বাচ্চা কাচ্চা নেওয়ার আগেই আমরা দুজন মিলে গার্মেন্টসে চাকরি কইরা ভালো টাকা পয়সা ইনকাম করি। তো দুজন মিলে গার্মেন্টসে চাকরির কথা বলে ঢাকা শহর আসলাম। আসার পরে এখন আমার স্বামীর বেতন ধরছে 15,000 টাকা, আমার বেতন ধরছে 10,000 টাকা। কারণ আমি কোনো অপারেটর না, আমি এমনি হেল্পার হিসাবে। এখন যে টাকা পাই এই টাকা দিয়া ঢাকা শহরে রুম ভাড়া দেওয়া, থাইকা খাইয়া তেমন একটা টাকা পয়সা জমে না। এখন আমাদের গার্মেন্টসের কিছু লোকজন আছে, তারা এক ভাইয়ের মাধ্যমে ওই সৌদি আরবের পাশে যে জর্ডান আছে, জর্ডান ওই দেশে গেছে গার্মেন্টসের বিষয়। এখন আমার স্বামী বলতেছে যে সব অনেক মেয়েরে যাইতেছে, তো ওই দেশে যদি তুমি যাও তাহলে তো ভালোই টাকা পয়সা ইনকাম হইব, এখানে পড়ে থেকে কি দরকার। তখন আমি বললাম কি, তুমি আমার যাইতে বলতেছো তো তোমার কষ্ট হইব না? কষ্ট তো হইব, যখন টাকা পয়সা ঠিক মতন না থাকবো সংসারে তখন ভালোবাসা জানলা দিয়ে পলাইব। আমি ওই দিক দিয়ে যেহেতু গার্মেন্টসে কাজ করি, তুমি ওই দিক দিয়ে কাজ করো। কাজ করে বেশি কষ্ট হইলো, মনে করো 3 বছর যদি তুমি জর্ডানে থাকতে পারো গার্মেন্টসের বিষয়, তাহলে মনে করো আমাদের লাইফটা একবার দাঁড়ায় যাবো। গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করতে পারো। আমি চিন্তা করলাম যে 3টা বছর যদি স্বামীরে থাইকা ছাইরা যদি আমি থাইকা আসি তাহলে তো ভবিষ্যৎ করতে পারো। তখন আমার স্বামীরে বললাম যে ঠিক আছে, তুমি মনে করবো তোমার সাথে আমার বিয়ে হয়নি, 3 বছর পর তোমার সাথে আমার হোক, এটা মনে করে থাকো। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমার স্বামীরে বুঝাইয়া আমি জর্ডানে চলে আসলাম। আমাদের যে কোম্পানির থেকে কিছু লোক আছে, এক ভাই আছে, সে জর্ডানে পাঠায়। তা আরও কিছু মেয়েরা আছে, আমরা যে গার্মেন্টসে কাজ করছি আরও অন্য গার্মেন্টসের কিছু মেয়ে, 4-5টা মেয়ে আর আমার সহ একখানে করে ওই গার্মেন্টসের বিষয়ে জর্ডানে নিয়ে রাখলো। তো ওখানে জর্ডানে যে গার্মেন্টসটা আছে, গার্মেন্টসের যে বস আছে, ওখানে আমাদের সবাইকে রিসিভ করলো, কাজ কাম বুঝা দিল। কিন্তু বসটারে আমি দেখি বারবার আমার দিকে তাকাচ্ছে, এক ধ্যানে তাকাচ্ছে, আর কেমন জানি চোখ মুখের ভিতরে তাকান আমার দিকে। আমার কাছে মনে হইলো যে তার কাছে খুব ভালো লাগতেছে আমার দিকে তাকাইয়া। একটা মুসকে মুসকে হাসি, একটা খুশি খুশি ভাব, ভিতরে একটা প্রেম প্রেম ভাব। তারপরে যে সুন্দর করে তাকাইতেছে, তার চাহনি মনে হইতেছে যে আমার গিল্লা ফা ফেলাইব। এটা দেখা তো আমার কাছে একটা অন্যরকম মনে হলো। তারপরে প্রথম প্রথম জর্ডানে আসছি, এখন গার্মেন্টসে বস যদি আমার দিকে তাকায়, হুট করে কি তারা কিছু বলা যায় বলেন? কিচ্ছু বলা যায় না। আমি চুপচাপভাবে রইলাম। তো আমাদের গার্মেন্টসের ভিতরে অনেক কার্টুন মাটুন থাকে, অনেক ইয়ে থাকে, কাজ কাম বুঝা দেয়। মাঝে মধ্যে আমাকে ডাক দিয়ে পাঠায় বসে। বসে বলে তুমি কি চা বানাতে পারো? আমি বলি হ্যাঁ পারি। তো তোমার হাতে 1 কাপ চা খেতে ইচ্ছে করতেছে, তুমি মানুষটা অনেক সুন্দর, তোমার হাতে চাটাও মনে অনেক সুন্দর হবে। তখন আমি বলছি হ্যাঁ আমি সুন্দর করে চা বানাতে পারি। পরে অনেকখানি দুধ দিয়া চা বানালাম। পরে আমাকে বলতেছে খুব স্বাদ হয়েছে। পরে চায়ের কাপটা আমার দিল। তো আমার এরমভাবে কাপটা দিচ্ছে, আমার হাতটা এরমভাবে ধরলো, চাপ দিয়া ধরে বলতেছে তোমার হাতটা তো অনেক সুন্দর, হাতটা তো অনেক নরম, আসলে তোমার কি বিয়ে হয়েছে? তখন আমি বললাম হ্যাঁ আমার নতুন বিয়ে হয়েছে, বিয়ের 6 মাসের মতন হয়েছে। এখন স্বামীরে রেখে আমি এখানে চলে আসি। কতদিনের জন্য আসছো তুমি? আমি বললাম 3 বছর তো থাকবোই। 3 বছর থাকবা, স্বামীর তো অনেক কষ্ট হবে, তোমারও অনেক কষ্ট হইব, এত কষ্ট থাকতে পারবা? তখন আমি বললাম
কষ্ট হইলে আর কি করুন, কারণ গরিবের ঘরে জন্ম হয়েছে, কষ্ট তো একটু মাইনা নিতেই হইব, এছাড়া তার কোনো উপায় নেই। পরে বললো তোমার কোনো কষ্ট হইব না, আমি এই জর্ডানের এই গার্মেন্টসের বস, আমি তোমার পাশে থাকলে তোমার কষ্ট হইব না। তখন আমি বলছি ঠিক আছে বস, আপনি তাহলে পাশে থাকেন। পাশে রাখবা, কিভাবে রাখবা, বন্ধু হিসাবে নাকি প্রেমিকা হিসাবে? তখন আমি বললাম বস, আপনার পাশে রাখুন মানে আপনি যেভাবে থাকতে চান সেভাবে থাকবেন, আর আপনি যদি আমার পাশে থাকেন এটাই তো আমার সৌভাগ্য। পরে বললো যাক, শান্তি পাইলাম, তুমি তাহলে আমার পছন্দ করছো। আমি বলছি হ্যাঁ পছন্দ হচ্ছে, কয় দুপুরে কিন্তু আজকে তুমি বাইরে খাবা না, আমার এই অফিসের ভিতরে চলে আসবা লাঞ্চের সময়, আজকে দুজন একসাথে খাবো। তো আমি বলছি ঠিক আছে। তো লাঞ্চের সময় কাজ কাম করতেছি, লাঞ্চের সময় তখন আমি বছর অফিসে চলে আসলাম। বসে আমাকে সুন্দর করে ভালো ভালো যে চিংড়ি মাছ, তারপরে ওখানে ভালো খাসির মাংস দেয়া আমাকে ভালো খাবার দাবার দিচ্ছে, কিন্তু অনেক খাবার দাবার দিচ্ছে, সে নিজের হাতে আমাকে খাওয়াইয়া দিচ্ছে, আমিও তাকে একটু খাওয়াই দিলাম। সে আমাকে এত পছন্দ করলো, তার মনের ভিতরে আমি এমনভাবে ঢুকেছি আর সে আমার মনের মধ্যে ঢুকছে, এবং দুজনকে খুব ভালোবাসি। পরে আমাকে বলতেছে যে আসো একদিন আমরা সময় কাটাই। পরে যখন কাজ ছুটির পরে বছর অফিসে তো হুট করে কতজন আসা যাওয়া করে, তো সে কী করলো, অফিসের ভিতরে নিল না, অফিসের বাইরে যে কার্টুনের চিপা আছে গোডাউনগুলো, ওই চিপার ভিতরে সে দাঁড়ায় আমার সাথে আমার খুব আদর করতেছে। অনেকক্ষণ পর্যন্ত আদর করার পরে সে মূল কাজে যাবে, তারপরে এদিক সেদিক তাকায় দেখলো কেউ আছে কিনা। পরে মূল কাজ করলো প্রায় তো 30 মিনিট হইব সে মূল কাজটা করছে, আর তার আগে প্রায় সে আরও 30 মিনিট সে আমাকে এমনিতে আদর করছে। পুরো 1 ঘন্টা কার্টুনের পিছনে সময় কাটালাম দুজনে। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো ভালো লাগার পরে ওই জর্ডানের যে গার্মেন্টসের যে বসটা, তা আমাকে বললো তো তুমি তো ভালো করে মজা দিতে পারো। তো এইভাবে আমি প্রায় অনেকদিন পর্যন্ত তার মজা দিতে লাগলাম, তার সাথে একটা ভালো মনের সম্পর্ক। তো হঠাৎ করে আমাকে খবর পাঠাইলো, আমি তার অফিসে আসলাম। আসার পরে বলতেছে শোনো, আমার একটা কোম্পানির ডিল করতে আর একটা কোম্পানির মালিক আসতেছে, আর একটা বস আসতেছে, সে যেতে আসে তাকে তুমি ভালো করে খুশি করাইবা, যেন পুরা যে ডিলটা আমার সাথে করবো এটা যেন আমরা পেয়ে যাই। তখন বলতেছি বস আপনি এসব কী বলতেছেন, আপনি না আমার পছন্দ করেন, ভালোবাসেন, আপনার ভালোবাসা মানুষটাকে অন্যজনকে দিয়ে দিবেন। তখন বলতেছে এত বেশি কথা বুঝছো না, সেই কোটি কোটি টাকা আমার সাথে ডিল করবে, ভালো একটা ব্যবসা করবে, এখন সে আমাদের এখানকার মেহমান, সেই যদি একটু আনন্দ ফুর্তি তার যদি না দেওয়া হয়, সে কি আমার সাথে ডিল করবে? আর এটা কতক্ষণের কাজ, মাত্র 2-4-10 মিনিটের সময় দিলে তো হয়ে যাবে, বেশি বুঝো কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমার ভালোবাসা মানুষ হিসাবে আসোই, আর যেটা আমি বলতে চাই এটা শোনো, নয়তো কিন্তু যে অবস্থা সেই অবস্থায় কিন্তু একবার বাড়ি পাঠা দেবো, ঠিক আছে? পরে চিন্তা করলাম যে এরা এক মুখে কয় কথা কয়, থাকগা, বড় লোকের ব্যাপার স্যাপার, কাজ করতেছি কাজ করি, কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায় ঠিক হবো না। সে যে আমার ভালোবাসে, উপরে ভালোবাসে, তার মনের চাহিদা মেটানোর জন্য ভালোবাসে, সে যে আমার সত্যি সত্যি ভালোবাসে নেই এটা আমি বুঝতে পারছি। এখন যেহেতু আমি ভিন দেশে থেকে আইছি, কটা কামাই আর টাকা পয়সা জোগাড় করে তারপরে বাড়ি যাই, হুট করে যদি আমি বাড়ি চলে যাই আমার ক্ষতি হয়ে যাবো, কারণ এখন তো মালিকের জিতলি, মালিকের মনের আশা পূরণ হয়ে গেছে যেহেতু মালিকই সর্বনাশ করতে পারছে, তার মেহমানটা দিলে বা কী হইব, যাওয়া তো গেছে, কিন্তু টাকা পয়সা ইনকাম করতে হইব, মিথ্যা স্বপ্নের পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই। পরে তখন তার বস আসলো, বস আসার পরে বছরও অফিসের ভিতরে আমি এই কাজটা করলাম। সে একটা মেহমান মানুষ, আর সে আমার কাছ থেকে এমন পরিমাণ তৃপ্তি আর ভালোবাসা পাইছে
সে এক কথাই বলছে, আমার যতটা ডিল আছে কোম্পানির সাথে সব কিছু আমি তোকে দিয়ে দিব, আমি যখন আসবো ওকে শুধু আমার জন্য রেখে দিবি, ঠিক আছে। পরে বসে তো অনেক খুশি, আমাদের জর্ডানের গার্মেন্টসের বসটাও খুশি, এবং এই জর্ডানের গার্মেন্টসের যে বসটা আরেকজনের সাথে ডিল করেছে সেই বসেরও আমি খুশি করে দিছি। দুজনে অনেক খুশি, খুশি হয়ে আমার 50,000 টাকা বকশিস দিছে। বাস আমি টাকাটা বাড়িতে সাথে সাথে পাঠাতেছি অ্যাকাউন্টে, বাস। তো এইভাবে প্রায় আমি 3 বছর থাকলাম। থাকার পরে বাড়িতে চলে আসলাম, সসম্মানে চলে আসছি, অনেক টাকা পয়সা নিয়ে আমার স্বামীকে একটা ব্যবসা ধরা দিছি। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা কোনো কাজের জন্য ভিন দেশে যাবেন, সেখানে মনের মধ্যে প্রেম ভালোবাসার ভিতরে জড়াইবেন না, তাহলে দুর্বল হয়ে পড়বেন। প্রেম ভালোবাসার ভিতরে জড়াইয়া আপনারা টাকা পয়সার দিকে মায়া ছাইড়া দেবেন না, কারণ ভিন দেশে গেছেন কিছু ইনকাম করার জন্য, যেভাবে নিজেকে সেফটি রেখে ইনকাম করতে পারেন সেইভাবে করেন। তবে বিদেশে যেহেতু আমি গেছি জর্ডানে, হয়তো টাকা পয়সা ইনকাম করছি, তবে আমি ইজ্জত হারাইছি, আমার টাকা পয়সা ইনকাম হয়েছে। তবে মেয়ের আমি মনে করি না যাওয়াটাই ভালো। যদি আপনারা ইজ্জত বাঁচায় রেখে কাজ করতে চান তাহলে বিদেশে বাড়ি যাবেন না। আর যদি বিদেশে বাড়ি যান তাহলে মনে করবেন আর কিছু হোক বা না হোক আপনার ইজ্জতটা নষ্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।